তিপ্রামথার চেয়ারম্যান দিল্লি গিয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন। মিথ্যার সর্দার তিনি। 70 বছর ধরে লাঞ্ছনার কথা প্রচার চালাচ্ছেন। জনজাতিদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে দিল্লি গিয়ে এই মিথ্যাচার করছেন তিনি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেন বিশ্ব বাঙালি জাগরণ মঞ্চের অধিষ্ঠাতা নির্মল রুদ্রপাল। তাদের বক্তব্য, রাজ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার ছিল, সেই সরকারের আমলে জনজাতিদের মনোন্নয়ন ঘটেছে। চাকুরি, পাট্টা, পদোন্নতি, সংরক্ষণ, আর্থিক সহায়তা প্রতিটি ক্ষেত্রে জনজাতিদের প্রাধান্য দেওয়া হয়েছে। তিপ্রামথার চেয়ারম্যান রাজা অন্দরে ছিলেন এতকাল, সেখানে থেকেই রাজনীতি করে গেছেন। বর্তমানে যে ইস্যুতে রাজনীতি করছেন তাতে দুটি জাতির মধ্যে হিংসা ও বিভ্রান্তির জন্ম দিচ্ছেন বলে মন্তব্য করেন বিশ্ব বাঙালি জাগরণ মঞ্চের অধিষ্ঠাতা নির্মল রুদ্রপাল। বাঙালির রাজপাট চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ সহায়তা করেছে বলেও জানান তিনি। এই ধরনের দল ও তাদের মন্তব্য থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান বিশ্ব বাঙালি জাগরণ মঞ্চ। আমাদের সাংবাদিক বন্ধুদের জানাই প্রণাম এবং আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা শুরু করতে যাচ্ছি। এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ত্রিপুরার যে স্বঘোষিত বুবাগ্রা মহারাজ প্রদ্যুৎ কিশোরজি, উনার মুখোশ আমরা উন্মুক্ত করতে চাই। উনি ইদানিং দিল্লি গেছেন। দিল্লি গিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি হচ্ছেন মিথ্যার সর্দার। এই মিথ্যার সর্দার বলছেন গিয়ে দিল্লিতে যে ওনারা 70 বছর ধরে ওনারা এখানে নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। তাদেরকে পদতলে রাখা হয়েছে, তাদের জন্য ভূমি নেই, থাকার জায়গা নেই, চাকরি নেই, কোনো সুযোগ সুবিধা নেই, সরকারি সুযোগ সুবিধা, এবং প্রতিনিয়ত তিপ্রাসাদেরকে শোষণ করা হচ্ছে। তো এই যে ঘটনাগুলো, যে দিল্লি গিয়ে, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, ওখানে গিয়ে এই ধরনের কথা বলার পেছনে তার কি উদ্দেশ্য? তার উদ্দেশ্য একটাই, যে ওখানে গিয়ে এটা এস্টাবলিশ করা, এটাকে প্রতিষ্ঠিত করা যে তিপ্রাসারা এখানে সম্পূর্ণভাবে অত্যাচারিত, তাদের জন্য কোনো সুবিধা নেই। আমি সংবাদ মাধ্যমে এটা বলতে চাই যে ত্রিপুরাতে 70 বছর ধরে যে সরকারই থাকুক, তিপ্রাসাদের উন্নতি হয়েছে। এটা জমি পাট্টা হোক, সরকারি চাকুরি হোক, সরকারি চাকুরিতে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন হোক, পড়াশোনার ক্ষেত্রে রিজার্ভেশন হোক, সব ক্ষেত্রে তিপ্রাসাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রদ্যুৎ কিশোরজি নিজে ঘর থেকে বেরোনে উনি রাজপ্রাসাদে থাকেন, রাজপ্রাসাদে থেকে উনি রাজনীতি করছেন, এবং ওনার যে রাজনীতির যে মুদ্রা, এগুলো কি কোনো মুদ্রা হতে পারে রাজনীতি? এই মিথ্যা কথার উপরে নির্ভর করে ইনি দুটো জাতির মধ্যে একটা অবিশ্বাস তৈরি করছে, হিংসার বাতাবরণ উনি তৈরি করছেন। দিল্লিতে গিয়ে কথা বলা মানে কি? ভারতের প্রত্যেকটা জাতির মধ্যে আমাদের বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে হিংসা তৈরি করা এবং বিভ্রান্ত করা। আরে ত্রিপুরার মাটি তো বাঙালির মাটি, ত্রিপুরা তো বাঙালির দেশ। প্রদ্যুৎ কিশোর নিজেই বহিরাগত, উনি নিজেই বলেছেন যে ককবরক ভাষা তিব্বত এবং বার্মিজ ভাষা। তো তিব্বত এবং বার্মিজ ভাষা যদি হয়ে থাকে ককবরক, তাহলে ত্রিপুরায় ওই ভাষা এলো থেকে? তারাই নিয়ে এসছে। বাঙালির ভাষা তো আর ককবরক ভাষা নয়। এবং বাঙালি জাতি প্রদ্যুৎ কিশোর এবং মাণিক্য রাজাদের রাজপাট চালানোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে সহায়তা করেছে। এটা আর্কিটেকচার হোক, এটা জ্ঞান হোক, নীতি হোক, কোনো আপনার শিক্ষা দীক্ষা হোক, সব দিকে বাঙালিরা আজকে তিপ্রাসাদেরকে ডেভেলপমেন্ট করে দিয়েছে, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে পৌঁছে দিয়েছে, উন্নতি করেছে। আজকে প্রদ্যুৎ কিশোর উনি বলছেন যে তাদের কোনো উন্নতি হয়নি। আমি ত্রিপুরাবাসীকে বলতে চাই, সমস্ত ত্রিপুরাবাসীকে, এটা হোক তিপ্রাসা হোক বাঙালি, সবাইকে বলতে চাই যে এই বিষাক্ত মানুষ থেকে আপনারা বিরত থাকুন, না হলে ত্রিপুরায় খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে উনার নেতৃত্বে। তার কয়েকটা উদাহরণ আমরা দেখেছি। 12 তারিখে যখন আগরতলায় সমাবেশ হয়েছিল, ওই দিনকে ওনারা সন্ত্রাস করেছে বিভিন্ন জায়গায়, এবং বরমুরাতে দুটো বাঙালির দোকান লুটপাট করেছে তিপ্রামথা দলের লোক, সম্পূর্ণভাবে লুটপাট করেছে, কিছু রাখেনি। আমি প্রদ্যুৎ কিশোরজিকে প্রশ্ন করতে চাই যে আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন,
যে আমরা বাঙালি বিরোধী নই, আমরা বাঙালিকে ভালোবাসি, তাহলে এইগুলো কি? আপনি দুপুরবেলায় 12 তারিখ দুপুরবেলায় আস্তাবল ময়দান থেকে আপনি হুঙ্কার দিয়েছেন যে আমরা দেখে নেব, মারপিট করার কথা বলেছেন, ঘর থেকে বের করার মারপিট করার কথা বলেছেন, আপনারা উল্লেখ করেছেন। তো দুপুরে বলেছেন আর বিকেলবেলায় বরমুরাতে সন্ত্রাস দুবার হয়েছে, আপনারা রাস্তা আটক করেছেন। এবং আপনি বলেছেন যে রাহুল গান্ধী আপনাদের বন্ধু, এবং গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা মানিক সরকার যে বক্তব্য রেখেছেন যে ত্রিপুরা ল্যান্ড দেওয়া সম্ভব, ত্রিপুরা ল্যান্ড দেওয়া উচিত, এইগুলো দেখে বোঝা যায় যে কংগ্রেস, সিপিআইএম এবং ত্রিপুরা মথা তারা সবাই একজুট হয়েছে বাঙালির বিরুদ্ধে। কারণ ত্রিপুরা মথাটা হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। ত্রিপুরা ল্যান্ড একটা শব্দটি হচ্ছে বাঙালি বিরোধী শব্দ, ত্রিপুরা ল্যান্ড, ত্রিপ্রাসাদের ল্যান্ড। কিন্তু এখানে তো বাঙালি এবং ত্রিপুরা উভয় জাতির মানুষ বসবাস করছে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে ত্রিপুরায় যে এডিসি থেকে বাঙালি বিতরণ করা হয়েছে, এডিসি থেকে বাঙালিদেরকে তাড়ানো হয়েছে, সিপিএম আমলে হয়েছে। খিয়া বিরোধী দলনেতা মানিক সরকার, আবার তাদের সঙ্গে আবার মিলে থাকে কংগ্রেস। যেই কংগ্রেস ভারত বিভাজন করেছে, যেই কংগ্রেস বাঙালি ভারতকে স্বাধীন করেছে, সেই কংগ্রেস এখন ত্রিপুরা মথার সঙ্গে মিলছে। মানে সবার এজেন্ডা একটাই, যে বাঙালিদেরকে ধ্বংস করে বাঙালির বিরুদ্ধে শক্তিকে অক্সিজেন দিয়ে ক্ষমতায় আসা। আপনারা দেখুন, এই যে সরকার, বিজেপি সরকার, আমরা দেখেছি কয়েকটা কাজ, অনেকগুলো কাজ করছে ত্রিপ্রাসাদের পক্ষে। এটা হোক মাগনা চাউল, হোক আপনার চাকরির ক্ষেত্রে। কদিন আগে এসটিজিটির 230টা চাকরি নোটিফিকেশন জারি করেছে, যার মধ্যে 172টা এসটিদের জন্য রিজার্ভ করা হয়েছে। 172 230টার মধ্যে কোনোদিন তো দেখিনি যে প্রদ্যুৎ কিশোরকে ধন্যবাদ জানাতে। বনমুড়ার নাম পাল্টানো হয়েছে হাতাইকতর, বনমুড়া হাতাইকতর, 18 মোড়া আচুক বেরেন, গন্ডা ছড়ার নাম রাখা হয়েছে গন্ডা তুইসা। তো এই সরকার প্রতিনিয়ত জনজাতিদের উন্নয়নের জন্য তো কাজ করছে। তো প্রদ্যুৎ কিশোরের কথা হচ্ছে যে এতদিন তো আমি কিছু করতে পারিনি, এবং 25 বছর ধরে সিপিএমকে অক্সিজেন দিয়েছে প্রদ্যুৎ কিশোর। কারণ তখন ওনার মনে ছিল না যে আমার ত্রিপ্রাসারা এখানে বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, নিপীড়িত, কিছুই হচ্ছে না ত্রিপ্রাসাদের। এবং এই ধরনের যে দলগুলো আছে, হোক আপনার ত্রিপুরা মথা, আইপিএফটি, জিএমপি, টিইউজিএস, আইএনপিটি, সব এই ধরনের এই দলগুলো ত্রিপুরাতে শুধু বিভাজনের রাজনীতি করছে। ত্রিপুরাতে শুধু বাঙালি এবং পাহাড়ির মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের ওই নেতাগুলোর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু তাতে করে ত্রিপুরার যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষরা কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। আমরা বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি যে আপনারা সাবধান হন, আপনারা মারপিটের কথা বলবেন না, এটা গণতান্ত্রিক দেশ। আপনারা ঘর থেকে মারবেন মানে কি? এগুলো কি কিছুই বলবেন আপনারা মঞ্চে দাঁড়িয়ে? সেটা হতে দেব না, এটা দেওয়া যায় না। আমরা জাতি এবং উপজাতি, ত্রিপ্রাসা, ওয়ানসা, বাঙালি যারা আছে ত্রিপুরায়, সবাইকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করতে চাই, যেন এই ধরনের অসামাজিক এবং জাতি বিরোধী, রাষ্ট্র বিরোধী, বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে আমরা রুখতে পারি। এবং তার জন্য প্রত্যেক ত্রিপুরাবাসীকে এগিয়ে আসা উচিত। আপনাদের নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, আপনাদের সন্তান, আপনাদের ভূমি, আপনাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, সুরক্ষিত করার জন্য এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। এবং প্রদ্যুৎ কিশোরের মতো মিথ্যাবাদী, মিথ্যাচারী, রাজনৈতিক বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক তাদেরকে আটকান। সেটা আমরা ত্রিপুরাবাসীর কাছে একদম হাত জোড় করে অনুরোধ করছি। না হলে অদূর ভবিষ্যতে ত্রিপুরা এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা ভুলে যাইনি 12 তারিখ যে কল্যাণপুরে নারকীয় ম্যাসাকার হয়েছিল, নরসংহার হয়েছিল, মান্দায় যে নরসংহার হয়েছিল, সেগুলো আমরা ভুলে যাইনি। এই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হওয়ার সম্ভাবনা আছে।
এই ধরনের নেতৃত্বের কারণে, এই ধরনের নেতার কারণে। তো সবাই এগিয়ে আসুন, এবং আমি বিশেষ করে আজকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এসছেন এবং আমাদের এই কথাগুলো সবার সামনে তুলে ধরবেন। অনেক অনেক ধন্যবাদ। পরিচয়টা আমি নির্মল রুদ্র পাল, বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চের অধিষ্ঠাতা। আমাদের কার্যকরী সদস্য সবাই আছেন। পূর্ণিমা ভিল সরকার, উনি হচ্ছেন, আপনার নাম? সুচিত্রা সরকার, ভানু শুক্ল দাস এবং সুমেশ রুদ্রপাল মহাশয় আজকে আমাদের। এই সঙ্গে তিনি মন্তব্য করেন, কংগ্রেস, সিপিএম এবং তিপ্রামথা একজোট হয়েছে গ্রেটার তিপ্রাল্যান্ডের নাম করে। বাঙালিদের ধ্বংস করে ক্ষমতায় আসার জন্য এই রাজনৈতিক চক্রান্ত করছে এই দলগুলি বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।